কথাটা কিন্তু ভালো লাগছে, দিলে ধরছে আমার। আরে যে হেলমেট কো কাকা, আপনার যা লাগতেছে না হেলমেট, আপনি যে একটা ভালো সার্টিফাইড হেলমেট পরছেন এর লেগে আপনার আমি একটা চুমা দিলাম জান, ঠিক আছে? আর তুই হালার পহালা তুই এই বাডি হেলমেট বাদ দে, বুঝছস? মোবাইল আটকাইছে লিগা আমি একদম করে দিছি বাবা। হ্যাঁ ঠিক আছে, ছবিটা আটকাইলে একদম। এটা কি ভাজা হইতেছে? এটা রুই মাছ ভাজা। হ্যাঁ সরি, কি অবস্থা রে? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই, বিগ ফ্যান ভাই আপনার। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি ভাইয়া? ভাই অলিউল ভাই। অলিউল না? হ্যাঁ ভাই। আচ্ছা, তুমি কি করো? আমি ভাই স্টুডেন্ট এখন। আচ্ছা আচ্ছা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, ঠিক আছে দিও। আল্লাহ হাফেজ। আর তোমার সাথে একটা সুন একটা ভিডিও হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ভাই আজকে আমরা কই যেতেছি? একটু সামনে এখন, না না একটু সামনে এখন। এই আরে বেদিকা কই যেতেছি আজকে আমরা? আমরা মাছকল। আমরা তো যাচ্ছি হলুদিয়া। হলুদিয়া? কি খাইতে যাইতেছো সেটা বলো। রস 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 না? খেজুরের রস। এখন রস যদি না পাই আজকে যাই, তোর খবর আছে দেই। এই যে এটা আছে না, এটা আর কিছু কমু। ঠিক আছে। আর ভাই আপনি কিছু কইবেন যে যে রস খাইতে যাইতেছেন, আপনার কোনো অনুভূতি আছে? ভাই আমার এই জায়গায় কোনো অনুভূতি নাই, বড় ভাই লই যাইতেছে, সাথে যাইতেছি, দেখি কি করে। রস না পাইলে আর আমি পদ্মা সেতু পানি আমরা এখানে ওয়েট করতেছি হচ্ছে শান্ত ডালির জন্য। কাকা ওই যে অলমোস্ট কাকা মনে চলে আসছে, কাকার আমি হর্ন পাইছি। ও রেকে রেকে কইতে কইতে আসছে। আরটিএফ খাড়া রয়েছে ওই জায়গায়, এই পোস্তকলা ব্রিজের ওই জায়গায়। আর জিক্সার আরেকটা আছে, ওটার লোক তার ইয়ের সামনে খাড়া আছে, ওই যে শ্রীনগর। হ্যাঁ ঠিক আছে, আমরা ওইখানে যাই কল দেবো ইনশাল্লাহ। তো যেতে যেতে আপনাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা ওকে। এই শাহিন, আল্লাহ হাফেজ দোস্ত। একটু ইয়ে যেতেছি, ওদের দেশে যেতেছি। এই ইয়ে বিতুল, রাতুল কি অবস্থা? এই যে সেই রাতুল, যার ক্যামেরাটা আমি এতদিন ইউজ করছিলাম, আপনারা দেখেছেন অলরেডি। এখন হচ্ছে যে আমি রাতুলের ক্যামেরাটা ইউজ করতেছি না, রাতুল একটা কাজ করতেছে ক্যামেরাটা দিয়ে। নাইয়ান ইয়ে কি অবস্থা নাইয়ান? ভাই আজকে কিন্তু তোমাকে ব্লগে নিয়ে নিলাম। এই সাকিব কি অবস্থা? ভাই বিগ ফ্যান, বিগ ফ্যান। যাইতেছি একটু দোস্ত রস খাইতে মামা। তোরা তো কইলি প্ল্যান চেঞ্জ করে লাইলি, আমি কি করুম? ঠিক আছে ভাই, কত টাকা দেব না? এক বোতল? এক বোতল নিয়ে আচ্ছা 100% চেষ্টা করুন, যাও 100% চেষ্টা করুন। আসবা কখন? 5 কেজির অর্ডার দিছি বুঝছো, 5 কেজি কে কয়জন হইব? আরো 2টা ঘন্টা খারাপ। সাকিব তাহলে আল্লাহ হাফেজ। ঠিক আছে, হ্যাভ আ সেফ জার্নি। থ্যাংক ইউ সো মাচ দেখা হবে। দোস্ত। একটা প্ল্যান কর, তাড়াতাড়ি কর, এমন দেরি করলে হবে না যে একদিন কই আবার তোরা ঘুরে এলা সব কিছু, এটা ভালো লাগে না। এই যে কথাটা কিন্তু ভালো লাগছে, দিলে ধরছে আমার। কইব আর কই হ্যালো, কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, ডালে মানে ওই যে টোলের সামনে একদম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু সাইদ রাফি বলছিলাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে হলুদিয়া। ওইখানে হচ্ছে আরিফ একটা প্ল্যান করছে, আমরা ওইখানে যে হচ্ছে আজকে রস খাবো ওইখানে। তো যেতে যেতে কথা হচ্ছে ইনশাল্লাহ। আমার সাথে এখন আছে হচ্ছে আমাদের ইমন ভাই, পেছনে আছে কাকা এবং হচ্ছে আরিফ। আর সামনে ওয়েট করতেছে হচ্ছে প্রান্ত। প্রান্ত হচ্ছে পোস্তকলা ব্রিজের একদম শেষ মাথায় আছে। তো আমরা ওইখান থেকে হচ্ছে একসাথে হব। আর তারপরে হচ্ছে বেজগাঁও স্ট্যান্ড যেটা, হ্যাঁ ওইখানে হচ্ছে ওয়েট করতেছে হচ্ছে মৃদুল। টোটাল আমরা 4টা বাইক যাবো ইনশাল্লাহ। লাভ নাই, আরে হাইওয়েতে উঠি না, তোমার খাইয়া দিব এমনি, বুঝো নাই? হাইওয়েতে উঠতে দাও, আমার তো বন্ধু আছে। ওই যে বাউলি মারছি যে এর লেগা। আরে আমি তো ওই পাগল না, বুঝেন নাই? আমি এখন মনে করেন জায়গায় ধরি, হাইওয়েতে উঠতে যদি ওরা পাই ইনশাল্লাহ ওকে বেটে দিব আমরা।
ওই কাকাই তো নাই, পিছনে যে কাকা নাই আরিফ কো? আচ্ছা আমরা টোলে দেখা করি, দুইটা গাড়ি টোল দেন, দুইটা গাড়ি টোল দেন। দুইটা একটু নামেন, একটু ইন্ট্রোডিউস করি, আহেন। এই হচ্ছে আমার ফ্রেন্ড প্রান্ত। কি রে দোস্ত, কেমন আছিস? ভাই রাফি, অয়ন না? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, যাক যাই হোক, পরিচয় হয়ে ভালো লাগলো। এটা হচ্ছে কাকা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ঠিক আছে, অলরেডি যেহেতু পরিচয় হয়ে গেছে। আপনারা কি তিনজন আসছেন একসাথে? কি এক বাইকে তিনজন যাবি? তিনজন কেমনে যাবি? তাহলে কে? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, শোন, এদিক থেকে হচ্ছে যে আমরা, ঠিক আছে, পাম্পের থেকে একটা যে কোনো হাইওয়ে, ভাই এই যে না নিচ দিয়ে একটু যায় একটা পাম্প আছে, ওটা নিয়ে তারপর নিচ দিয়ে হাইওয়ে উঠে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নিচ দিয়ে যাই, তেল নিয়ে হাইওয়ে থেকে তারপর আবার হাইওয়েতে উঠে যাবো, ঠিক আছে। হাইওয়েতে গিয়া একবারে যে টোল প্লাজার আছে না, টোল প্লাজার ওইখানে গিয়ে থামু, ওইখানে একটা জিক্সার আছে, ঠিক আছে, ওইখানে ফোন দিলে ওই জিক্সারটা আবার বেসগাঁও স্ট্যান্ডে থামবো, ঠিক আছে, ওইখান থেকে এক লোকে গিয়ে আমরা আবার হাইওয়েতে উঠে যাবো। ওকে, এই হলো কাহিনী, চলো। তুমি আবার টাইম না বয়ে থেকো না, টাইম নো। এই যে ভিডিওটা কিন্তু রেকর্ড হয়েছে। আরে যে হেলমেট কো টাকা আপনার যা লাগতেছে না, হেলমেট আপনি যে একটা ভালো সার্টিফাইড হেলমেট পরছেন, এর লেগে আপনার আমি একটা চুমা দিলাম জান, ঠিক আছে। আর তুই হালার পহালা, তুই এই বাডি হেলমেট বাদ দে, বুঝছস? তুই তাড়াতাড়ি হেলমেটের একটা ব্যবস্থা কর। আমি কই তোর শোন, হাইওয়েতে যদি টান দিয়ে হন, এটা একটু টাইট করে লো, টাইট করে লো, তাহলে বাতাসে উইরা যাবো না, উঠবো না, টাইট করে লো, এটা টাইট করে লো, তাহলে সবচেয়ে ভালো। দেখি কাকা আপনার কয়টা তেল আছে? আমার এটা শেষ তেল চলতেছে, রিজার্ভে। আচ্ছা ঠিক আছে। আর তোমার কি অবস্থা, তুমি তেল মেল দিছো? ঠিক আছে, তোমারটা চলবো। এই যে আমার জিক্সারটা ফোন দিয়ে দিছে অলরেডি। হ্যাঁ মৃদুল, এই যে এখন আছি তোমার পোস্তকলা পার করলাম। হ্যাঁ হ্যাঁ, পোস্তকলা পার করলাম, সনবাড়ি ব্রিজের নিচে। তাইলে আমরা ওই যে ডাউডিয়া নামলি পেয়ে যাবো, ওই তো। রেডি রেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমি 26 উঠে হালাই, বাবা রে বাবা, এবারে উঠেই না, বললাম না ওই যে ইঞ্জিন মোবিলের লেগে হয়তো সমস্যা, 26 উঠে গেছে। 18 কি 16 উপরে উঠে না। উঠতে আছে। আমার গাড়ি মনে 28 ছিল তাইলে, আমার গাড়ি মনে 28 তো আরো বেশি আছে, বুঝলে? এই যে আমার জিক্সারটা চলে আসছে, এই যে মৃদুল, আর সামনে আও, এদিকে আও। এই যে মৃদুল চলে আসছে পুরো প্যাকেজিং এ। কি অবস্থা? পরিচয় ফ্রেন্ড প্রান্ত, অয়ন, কাকা, কাকারা তো চিনই, আর পিছের আরিফ। তাহলে আমরা দিক থেকে কই যাইতেছি? কাকা এদিকে আন, সামনে আন। এই আজকে ওটা 26 উঠছে, হেডটা লোকে আমারটা আসছে, উঠছে কত জানো? 128। নাই যে এখন যাবো না। আচ্ছা এখন যাবো কোন দিক দা? হলুদিয়া। এ কাকা এদিকে আহেন, মাহমুদুদ্দি ভালো হইব, এদিকে আহেন, সামনে আহেন। ও খালি কথা কয়, রাস্তা যাইতে যাইতে খালি কথা কয়। গোয়ালিবান্ধা গেলে শর্টকাট হইব, তাহলে চলো গোয়ালিবান্ধা। ঠিক আছে, চক্ষু দিয়ে পানি পড়তে বউ বসছে, ঘুরাও।
বউ মারে না কাটি কষ্ট কি কম আছে চল রসটা পাইলে আজকে রস খাবো রস তুমি কাকার পিছনে মজা লাগছে রসটা পাইলে বুঝো আচ্ছা আমি বুঝলাম না আমি চাই না পুরি কেউ পাই না আমি পিছনে আবার বদল আছে আমাদের রস খাওয়া শেষ আমরা হচ্ছে এখান থেকে রস খেয়ে এখন রওনা দিয়ে দিচ্ছি এখানে কিছু ভাইবাদের সাথে পরিচয় হয়েছে এই যে নাম কি সিয়াম না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সাপোর্ট দেওয়ার জন্য নাম মিরাজ না ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তোমার নাম ভাইয়া আরিফ না ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া কেমন লাগছে রে বিষয়টা একটু না রসটা খুব ভালো ছিল ঠিক আছে তোমরা খুব সাপোর্ট দিছো কাকা রস কেমন ছিল ওকে ওকে চিল ভাইয়া তোমার নামটা যেন কি মুন্না না ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া অনেক কষ্ট করছো আমাদের জন্য তোমার নামটা যেন কি ভাইয়া আমার নাম বিশাল বিশাল না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া এত কষ্ট করে রস এবং ডাব খাওয়ানোর জন্য ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর কে আছে না ডাবের মালিক আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর ভাইয়া তোমরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ জেন্টাল রাইডার বাই আবু সাইফ রাফি ওই যে লিংকটা দিয়ে দিব আরিফ লিংক দিয়ে দিব না ঠিক আছে তো ঠিক আছে আমরা রওনা দিয়ে দিই ভাই আমি কিন্তু সত্য কথা কইছি কিন্তু কমু না আচ্ছা দোস্ত রসটা কেমন লাগলো বল ঠান্ডার মধ্যে তো রস ভালোই লাগবে আচ্ছা ডাবটা কেমন লাগলো ডাবটা একটু কড়া ছিল না ভাই কি অবস্থা রসটা কেমন লাগলো মিশন সাকসেসফুল ওকে ঠিক আছে আল্লাহ তাআলা সবাই ঠিকমতো খাওয়াচ্ছে অনেক আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হইছে আর কি আজকে তো আনলকড হয়ে আছে ঠিক আছে তাহলে ওকে ঠিক আছে তাহলে লেটস গো আমরা রওনা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ রাস্তা যেতে যেতে কথা হচ্ছে গুড বাই দোকানে এখানে ওখানে সেখানে সেখানে রসকুজি ওরা গাইড দিলে কথা তা তো খেয়াল করেন না এই পাশে ছান বেরোনোর এসে গেটটা লাগাই তো নাস্তা মনে করছে আমরা লড়ছি আমরা আরেক জায়গাতে বিনে গানে রাখবো যদি আমরা এত সুন্দর মাছটা এমনি দেখেন 100 টাকা ডিম আলালে ডিমটা ভর্তা করে দিব না একটা নরমাল একটা লই এটা দেই খাই ডিম আলালে না তো এখানে ভর্তা আঙ্গো লাগবো হলো লেঞ্জা ভর্তাটা বেশি মাছ কম খাইলাম লেঞ্জা ভর্তাটা বেশি সপ্তাহে আমরা দুইবার করে আই সপ্তাহে আমি মূলত আমি দুইবার করে আই আমি একটা কথা কই বাজান তোমরা যদি এই গাড়ি না আইতা এই দোকান কিন্তু চলতো না বাবা কারণ এটি কিন্তু এই ইলিশ খাওয়ানোর দোকানই আর ইলিশ খাইতে কিন্তু তোমরা কিন্তু ওইবার যাওয়ার লিগে আমার আর আমাকে দোকানগুলি ইলিশের লিগাই তোমরা না আইলে আমরা কই বেচবো কার কাছে বেচবো এত মাছ আমরা খাইতে পারবো তাহলে আঙ্গুর ওইরকম করে রেটটা দিতে হইব আমার ছবি আটকাইছে মোবাইল আটকাইছে লিগে আমি একদম কই দিছি বাবা হাই ঠিক আছে ছবিটা আনলে একদম বুঝছি বাবা না 800 কম হবো না 800 কইছে আর কাটতে লেমজাটা ভর্তা করে দেবেন আর ডিম লেসটা বেশি করে ভর্তা করবেন আমি কাটা দেখাই দিতেছি কেমনে হ্যাঁ এদিকে শোনো ভাইয়া এই যে ভাইয়া তুমি লেসটা একটু বেশি কাটবা বুঝছো মানে পিস যদি চিকন হয় কোনো সমস্যা নাই ঠিক আছে ডিমটা সুন্দর করে ভাইয়া ভর্তা হইব ঠিক আছে সুন্দর করে কাটছে হ্যাঁ লেসটা কোন থেকে কাটবা আমি আড্ডা দাও তো আরো হ্যাঁ বাস এই এতটুকু আমি নাম কিনি কাকা কই লাগা আমরা কই লাগাই তো জনগণের কাকা এটা আমগো রকের কাকা কাকা এটা কি ভাজা হইতেছে এটা কি ভাজা হইতেছে এটা রুই মাছ ভাজা হ্যাঁ সরি রুই মাছ না ইলিশ মাছ ভাজা ইলিশ একবারে খাঁটি মাছ কাকা এটা কি করলো না খেয়ে বুঝে গেছে ছেলে